আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পথিক টিভির ধারাবাহিক আয়োজন সত্যের মুখোমুখি 21তম পর্বে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকেই জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, চলছে মাহে রমাদান কারীম। মাহে রমাদান কারীমের রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন পেরিয়ে আমরা নাজাতের 10 দিনের প্রথম দিনে এসে আমরা উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। নাজাতের 10 দিন যখন শুরু হয়ে যায় তখন পুরো পৃথিবীর প্রত্যেকটা মসজিদে মসজিদে ইতিকাফের বিষয়টাও শুরু হয়ে যায়। ইতিকাফ কি ও কেন, ইতিকাফের সাথে লাইলাতুল কদরের কি সম্পর্ক, এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রত্যেকটি স্টুডিওতে উপস্থিত হয়েছেন সম্মানিত লেখক ও গবেষক হাফেজ মাওলানা জাবের হোসেন সাহেব দাওয়াত বারাকাতুহু। আমরা ওনার সাথে ইতিকাফ ও লাইলাতুল কদরের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বলে আমরা আশাবাদী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেক টিভির ধারাবাহিক আয়োজন সত্যের মুখোমুখি 21তম পর্বে আপনাকে স্বাগত। এই পর্বে আমরা আপনার কাছ থেকে যে বিষয়টা সর্বপ্রথম জানতে চাবো সেটা হচ্ছে যে ইতিকাফ কি এবং কত প্রকার। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের প্রথম 10 দিন, রহমতের দ্বিতীয় 10 দিন, মাগফিরাতের পেরিয়ে আমরা তৃতীয় 10 দিনের প্রথম দিন অর্থাৎ নাজাতের 10 দিনে আমরা উপনীত হয়েছি। এই শেষের 10 দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মাঝে একটা বিষয় হলো ইতিকাফ, আরেকটা বিষয় হলো কদর, লাইলাতুল কদর। মাহে রমাদানে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ যে পরিপূর্ণ কোরআন শরীফ নাযিল করেন, ওই লৌহে মাহফুজ থেকে সময়ের প্রেক্ষিতে ধাপে ধাপে 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা করে আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। এই জন্য মাহে রমাদানে যেহেতু কোরআন নাযিলের মাস, এই জন্য মাহে রমাদান গুরুত্বপূর্ণ। এই ইতিকাফ শেষ 10 দিন ইতিকাফ করার জন্য বলা হয়েছে। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত। 10 দিন রহমত এবং মাগফিরাতের দ্বারা প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে তাকে ইতিকাফের দিকে ডাকেন। যখন সে রহমত এবং মাগফিরাত দ্বারা পরিপূর্ণ হয় তখন আল্লাহ বলেন, তুমি আমার একদম নিকটে চলে আসো। কোথায় চলে আসো? আমার ঘরে চলে আসো। আর আল্লাহ বলে যে একমাত্র আল্লাহকে স্মরণ করা দুনিয়ার সকল কাজ থেকে আরেক ঘরে একাত্মবোধ হওয়া, একদম আল্লাহর জন্য হওয়া, শেষের 10 দিন মসজিদে অবস্থান করা, এটা হলো ইতিকাফ। ইতিকাফ 3 প্রকার। এটা ওয়াজিব একটা বিষয়। আপনি যে কথা বললেন যে আল্লাহ তাআলা বান্দাকে রহমত এবং মাগফিরাতের এই যে 20 দিন 10 দিন 10 দিন করে এই 20 দিন ব্যবধান পার হওয়ার পরে বান্দাকে ইতিকাফের জন্য শেষ 10 দিনে নাজাতের 10 দিনে বান্দাকে মসজিদের দিকে তার ঘরের দিকে আহ্বান করতে থাকে। এই আহ্বানটা কেন করে? যেন চিকিৎসার একটা কোর্স আছে। আল্লাহ তাআলা বান্দাকে রহমত এবং মাগফিরাত দিয়ে তাকে পরিশুদ্ধ করেছেন এবং তাকে পরিপূর্ণ আল্লাহ তাআলা একান্তই নেওয়ার জন্য তাকে এই আহ্বান করেন। যারা ইতিকাফ করে তার দুনিয়ার
এতদিন সে রোজা রেখেছিল, রমাদান পালন করেছে, দুনিয়ার সব কাজ করেছে, পাশাপাশি রমাদানের রোজা রেখেছে, তারাবি করেছে, তারপরে সে করেছে। শেষ 10 দিন সে শুধুমাত্র আল্লাহর জন্যই, এই 10টা দিন বা আল্লাহর জন্য সে উপস্থাপন করে। আল্লাহ তাআলার যে আহ্বানটা বান্দাদের প্রতি থাকে, আমরা একটা দলমত নির্বিশেষে সবার উপরেই থাকি, সবার উপরে, কিন্তু সবার আগে থেকে বসার সৌভাগ্য হয় না। কিন্তু যাদের হয়, আমরা ধরে নিতে পারি যে আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন, যার কারণে তারা এতেকাফে বসার সুযোগটা পেয়েছে। হ্যাঁ, যারা এতেকাফে বসার সুযোগ পেয়ে থাকেন তারা অত্যন্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আমরা ধরতে পারি। কারণ এই সুযোগ সবাই পায় না, সবার তৌফিকে হয় না। আর এতেকাফ 3 প্রকার: ওয়াজিব এতেকাফ, সুন্নতে মুআক্কাদা, নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফটা হলো মান্য, যে কেউ কোনো কাজ, যে আমার এই কাজটা যদি সফল হয় আমি এতেকাফ করবো, বা তখন সে রোজার সাথে যে কোনো সময় এতেকাফ করবে, এটা তার উপর ওয়াজিব। আর রমাদানের শেষ 10 দিনে যে এতেকাফ, এটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা একটা গোষ্ঠী, একটা সমাজের উপর অর্পিত হয়। যেমন জানাজার নামাজ, এটা যে মহল্লাতে যে মায়ের ইন্তেকাল করবে তাদের সবার উপর ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, তাকে জানাজা করা, কাফন করা, দাফন করা। এর মাঝে যদি কিছু জন লোকেরা করে দেয়, তাহলে সবার পক্ষ থেকে এই সুন্নতে মুআক্কাদা দায়িত্ব আদায় হয়ে যাবে। এতেকাফের ক্ষেত্রেও যে এলাকায়, যে মসজিদে একটা সমাজ সবাই নামাজ পড়ে, ওই মসজিদে এতেকাফে বসা সবার উপর দায়িত্ব। যদি 1-2 জন এতেকাফে বসে যায়, তাহলে সমাজের সবার পক্ষ থেকে এই দায়িত্ব আদায় হয়ে যাবে। আর যিনি এতেকাফে বসলেন, তার সওয়াব আল্লাহ তাআলা থেকে দেন, এবং সে নিজেই আল্লাহ তাআলা একদম নিকটতম জায়গাতে পৌঁছে যাবে। এজন্য এতেকাফ অত্যন্ত জরুরি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবৎ কথা বলছিলাম আমাদের সম্মানিত অতিথি, বিশিষ্ট লেখক ও গবেষক হাফেজ মাওলানা জাবেদ হোসেন সাহেব দাওয়াত বরকাতুহুর সাথে। আমরা ওনার সাথে প্রথম প্রশ্নে ওনাকে প্রশ্ন করার পর আলহামদুলিল্লাহ যে উত্তর দিয়েছেন, এই উত্তর দ্বারা স্পষ্ট হয়ে গিয়েছে যে এতেকাফ কি ও কেন, এবং এতেকাফ কত প্রকার। এই পর্যায়ে আমরা ওনার কাছে যে বিষয়টা প্রশ্ন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এতেকাফের ফজিলতটা মূলত কি? এতেকাফের ফজিলত হলো, যে ব্যক্তি এতেকাফে বসলো, সে এতেকাফের আশাতে সে অন্যান্য সবের কাজটা তার বন্ধ হয়ে যায়। যেমন মনে করেন সে জানাজাতে যাবে, জানাজাতে যাওয়া যে সব, এটা করতে পারলো না, ধান সরকার করতে পারলো না, বা রোগী দেখার সুন্নাত, রোগী দেখতে পারলো না। তবে যারা এতেকাফ আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যে নেকামগুলো, রোগী দেখা, জানাজাতে যাওয়া, এরকম যত ইবাদত আছে, সে এতেকাফে বসার কারণে সকলগুলো ইবাদতের সব তার আমলে দেওয়া হচ্ছে। মানে সে যদি নাও যায়, তারপরেও তার এতেকাফে জায়গাটা কিন্তু সে যাওয়াটা নিশ্চিত ছিল না, কিন্তু সে এতেকাফে বসাতে তার সবটা নিশ্চিত হয়ে গেছে। আরেকটা ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে জানা যায়, এতেকাফ করা 2টা হজের সওয়াব, 2টা উমরার সওয়াব। সুবহানাল্লাহ। কারণ হজ করলে তো হজ কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু এতেকাফের দ্বারা তাকে 2টা হজের সওয়াব, 2টা উমরার সওয়াব, উমরার অবস্থা আলাদা আলাদা বিষয় আমি নিচ্ছি জানি, এই ফজিলত সে পাবে। এবং এতেকাফ এমন যে মসজিদে সে প্রবেশ করলো একমাত্র আল্লাহর জন্যই হয়, সে একদম আল্লাহ নিকটতম বান্দা হয়ে গেল। এর চাইতে বড় উপকার, বড় ফজিলত কি হইতে পারে? আল্লাহ একদম নিষ্পাপ খালেস বান্দা হয়ে যেদিন শাওয়ালের চাঁদ বসে গেছে, নিষ্পাপের মতো দেখা হবে। পুরো বাংলাদেশ সহ গোটা বিশ্বে বর্তমান সময়ে নাজাতের শেষ 10 দিনে যে এতেকাফটা হয়ে থাকে,
সাধারণত একটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া হয়ে থাকে। এই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এটা তো সমাজ যারা এই ইতিকাফে বসে শেষ 10 দিনে, ওরা তো পুরো একটা সমাজের জিম্মাদারি নিয়ে বসে, পুরো সমাজের বা পুরো এলাকার জিম্মাদারি নিয়ে বসে। এখন ওনারা যে এই জিম্মাদারি নিয়ে বসছেন মসজিদে, ওনাদের পরিবার থেকে ওনারা বিচ্ছিন্ন হয়ে, দুনিয়ার সব কিছু থেকে ওনারা বিচ্ছিন্ন হয়ে মসজিদে একান্তে আল্লাহ তাআলার জন্য বসেছেন, পুরো এলাকার বা পুরো সমাজের জিম্মাদারি নিয়ে। এখন এলাকাবাসীর উপর তাদের কর্তব্য কি? তারা যেহেতু যারা ইতিকাফে বসেছেন, তারা যেহেতু এলাকাবাসীদের সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় করে দিচ্ছেন, তাদেরকে আখিরাতের জাহান্নাম থেকে বা আখিরাতের জবাবদিহিতা থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য তাদেরও কর্তব্য যিনি ইতিকাফে বসছেন তার সকল রকমের সুযোগ সুবিধা দেখা, সে ঠিক মতো খাবার পাচ্ছে কিনা, ঠিক মতো স্থান যেতে পারতেছে কিনা, যেখানে বসছেন সেখানে ফ্যান লাইট এগুলোর সুব্যবস্থা আছে কিনা, তদুপরি তার পরিবার কিভাবে চলছে, তার পরিবারের খোঁজ খবর নেওয়া, তার পরিবার ঠিক মতো আছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তার অনুপস্থিতিতে। যেহেতু ওনাদের দায়িত্বটা, ওনাদের উপর যে একটা দায়িত্ব ছিল ওটা উনি আদায় করছেন, তার খবরও ওনাদের নেওয়া দায়িত্ব করতে আদায় করা উচিত। সম্মানিত দর্শক শ্রোতা, রমাদান কারীমের শেষ 10 দিন, নাজাতের 10 দিনে বাংলাদেশ সহ পুরো বিশ্বের প্রত্যেকটা মসজিদে সাধারণত ইতিকাফ করা হয়ে থাকে। সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া যারা আদায় করেন, ওরা একটা সমাজ, একটা পরিবার, একটা এলাকার জিম্মাদার নিয়ে ওনারা মসজিদে বসেন। তো ওনারা এই জিম্মাদার নিয়ে যেহেতু বসেন, আমাদের সময় অতিথির কথা থেকে যে বিষয়টা বোঝা গিয়েছে, সময় অতিথি যে কথাটাই বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে ওনারা যেহেতু পুরা এলাকা বা একটা সমাজ বা একটা গোষ্ঠী একটা জিম্মা নিয়ে মসজিদের মধ্যে বসেছেন, তো ওই সমাজ গোষ্ঠী বা এলাকার উপর দায়িত্ব কর্তব্য হচ্ছে যে ওনাদের কি প্রয়োজন, ওনাদের সমস্যাগুলো দেখা, ওনাদের সমস্যাগুলোকে সমাধান করা, ওনাদের পাশে সব সময় থাকা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইতিকাফের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। এখন আমরা আমাদের মুক্তাবের কাছ থেকে যে বিষয়টা জানতে চাবো সেটা হচ্ছে যে লাইলাতুল কদর বলতে আমরা কি বুঝি? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। লাইলাতুল কদর আমি খুতবা শুরুতে বলেছিলাম, এই রাত্রটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বরকতময় রাত্র। লাইল অর্থ রাত্র, কদর বরকতময় পূর্ণময় রাত্র। এই রাত্রটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এই রাত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সূরা কদর নাযিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এখানে এই কদরের রাত্রকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এই কদরের রাত্রটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এটা 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহানে যখন আসলো যে আগেকার নবী রাসূলদের তাদের পয়গম্বরদের উম্মতের বয়স ছিল অনেক, যেমন নূহ আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানতে পারি তাদের উম্মতেরা তিনিও দাওয়াত দিয়েছেন 950 বছর, এবং 1000 বছর, 1500 বছর, 2000 বছর তারা হায়াত পায়। তো আমার উম্মতেরা এত অল্প হায়াত পাবে, এটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে, তখন তিনি চিন্তায় করলেন যে আমার উম্মতেরা এতটুকু দিক দিয়ে পিছিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে জানিয়েছেন, আপনাকে এমন একটা রাত্র দান করবো যে রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম। এই রাত্রটা লাইলাতুল কদর। তবে এই রাত্রটা আল্লাহ তাআলা আমরা নির্ধারণ দেওয়া হয় নাই, এই জন্য ইতিকাফকারী যারা তারা এই রাত্রটাকে খুঁজে পায় সহজে। সে যখন ইতিকাফে ইবাদতে থাকছেন তখন লাইলাতুল কদর কোন রাত্রে হবে তারা খুঁজতে হবে, তাকে এমনি লাইলাতুল কদর পেয়ে যায়। যেহেতু এই প্রতি রাত্রি ইবাদত করছেন, তো লাইলাতুল কদর পেয়ে যাওয়া আপনার জন্য স্বাভাবিক। আমার জন্য স্বাভাবিক। যদি
হাদিস আসছে উনি যদি আমাদের নাও করে আমাদের করার জন্য তো মসজিদে আসছে, এটাকে আমি বলছেন তবু উনি সব পেয়ে যাবেন। আর আবাদত করলে পুরস্কার পাবেন। আর আমাদের বলা হয়েছে কদর খুঁজার জন্য, যেমন আমরা এই কোরআনের আয়াতের দ্বারা বেজুর সংখ্যা হয় 3টা শব্দ, এই জন্য বেজুর রাত্রগুলোতে লাইলাতুল কদর খোঁজার জন্য বলা হয়েছে। তো আমাদের দেশে অন্যান্য দেশেও 21 রাত্র, 23 রাত্র, 25 রাত্র, 27 রাত্র, 29 রাত্র এগুলোকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। আমাদের বিশ্লেষণে দেখা যায় আমরা প্রতি রাত্রে কদরকে খুঁজি। আমরা রাত্রের বেলায় কমপক্ষে কিছু না কিছু নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস দ্বারা জানানো হয়েছে লাইলাতুল কদরে এই দোয়াটা বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি হে আল্লাহ। তবে এই দোয়াটা বেশি বেশি পড়া, নাজাতের জন্য দোয়া করা, এবং যারা কবরবাসী হয়ে গিয়েছেন তাদের জন্য দোয়া করা, এবং যারা জীবিত আছেন তাদের সুস্থতা, সব বিষয়ে কদর রাত্রটা যেন আমাদের ছুটে না যায়, প্রতি রাত্রে আমাদের মশগুল করার চেষ্টা করি। লাইলাতুল কদরকে চিহ্নিত করার জন্য কোরআন হাদিস অথবা পূর্ববর্তী বুজুর্গের দিন থেকে কোন ধরনের কোন নিদর্শন বলে দেওয়া হয়েছে? এছাড়া অনেক নিদর্শন বলে সূরা কদর দ্বারা অনেকে এটা নির্ণয় করে, কিন্তু সমস্ত আইনাল উলামায়ে কেরাম এবং মাশায়েখ এজাম তাদের একটি যে বেজুর রাত্রগুলোকে কদর খোঁজার জন্য। এরপরও 27 রাত্রকে অনেক গুরুত্বপূর্ণ বলে 27 রাত্র হতে পারে। আমাদের উচিত হবে প্রতি রাত্রেই লাইলাতুল কদরকে খোঁজা এবং ইবাদত মশগুল থাকা। লাইলাতুল কদরের জন্য নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা বা নির্দিষ্ট রাকাতের কোনো নামাজ আছে কিনা? না, এই ব্যাপারে আমাদের দেশে একটা ধারণা আছে যে কদরের রাতের জন্য বা লাইলাতুল কদর নামে নামাজ আছে, এটা সম্পূর্ণই ভুল। নির্ধারিত কোনো নামাজ নেই। এই রাত্রটাকে কিভাবে ইবাদতে কাটাবেন এবং কোরআন ভাষায় কিভাবে কাটিয়েছেন এটার দিক নির্দেশনা আছে। যেমন রাত্রের কিছু সময় কিয়ামত করা, মানে কিয়ামুল লাইল, নামাজের মাধ্যমে কিছু সময় আপনি দেখেন। নামাজটা মানে প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী রাখার যত ইচ্ছা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত 4 রাকাত নামাজে সারা রাত কাটিয়েছেন। তাহলে কি করেছেন? দেখা যাচ্ছে তেলাওয়াতটা বেশি করেছেন। অনেক উলামায়ে কেরাম থেকে শুনেছি 5 পারা 10 পারা এভাবে তেলাওয়াত করে প্রতি রাতে। আবার অনেকে সারা রাত্র ওই তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দেয়। তাহলে আমরা যারা পারি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবো, আর আমরা যাদের কোরআন মুখস্থ নেই তারা পড়াশোনা দেখে দেখে কিছু সময় তেলাওয়াতের মধ্যে কাটাবো, কিছু সময় জিকির আজকারে কাটাবো। আর কদরের রাতে কবর জিয়ারত করবো, কবর জিয়ারত করতে এগুলো করা, আবার কিছু দান সৎকার করা, আমার ইবাদতগুলো যেন কবুল হয়, সৎকার। আর বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া আর ইস্তিগফার করা। লাইলাতুল কদরের এত ফজিলত, এত গুরুত্ব কেমন? লাইলাতুল কদরের ফজিলত এটা আমরা জানতে পারি যে এই রাত্রে কোরআন নাজিল হয়েছে, এবং আল্লাহ তাআলা এই রাত্রকে গুরুত্ব দিয়েছেন। লাওহে মাহফুজ থেকে এই রাত্রে কোরআন একেবারে মানে একসাথে লাওহে মাহফুজে থেকে প্রথম আসমানে আছে, আবার লাওহে মাহফুজে জমা ছিল, আবার এখান থেকে ধারাবাহিকভাবে এসেছে। এই লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিলের রাত্র বলা হয়, এই জন্য এটা ফজিলত। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে কিছু বলবেন? ফজিলত সম্পর্কে কিছু জানা আছে। এই রাত্রে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, তাকে অনেক জাহান্নামীকে জান্নাতের ঘোষণা দেবেন, এবং তাকে আল্লাহ তাআলা নিকটতম বান্দা হিসেবে অনেককে কবুল করে নেবেন,
অনেকের রোগ সুখ বালা মুসিবত থেকে উদ্ধার করবেন। তবে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা ক্ষমা পাওয়া এই মাসটাই আল্লাহ তাআলা ক্ষমা পাওয়া। তবে কিছু শ্রেণীর লোক দেখে আল্লাহ তাআলা এই রাত্রেও ক্ষমা করবেন না। এর মাঝে আত্মীয়তা ছিন্নকারী, জিনাবের বিচারে লিপ্ত, তারপর সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, এবং যারা অন্যের হক মেরে খায়, এতিমের হক দেয় না, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন না যদি তারা পরিপূর্ণভাবে ক্ষমা চেয়ে এবং তওবা করে এরপর থেকে ফিরে আসে। তবে ফিরে আসলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এখানে যে বলা হয়েছে যে নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এই নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যক্তিকে কি মানে কখনোই ক্ষমা করবেন না, নাকি এই রাত্রে যে সাধারণভাবে আল্লাহ তাআলা একটা ক্ষমা করে থাকেন মানুষদেরকে, এই সাধারণভাবে তাদেরকে ক্ষমা করা হয় না? এই রাত্রে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কেউ যদি আমার কাছে খাঁটিভাবে তওবা করে তাকে আমি ক্ষমা করে দেব। এই রাত্রে যারা ওই পথ থেকে তওবা করে ফিরে না আসছে, এই জন্য তাকে এই রাত্রে ক্ষমা করবেন না। সাধারণভাবে যে একটা ক্ষমা করা হয় থাকে, এই ক্ষমার মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হবে না। বাকি সে যদি তাওবা করে এই রাত্রে অবশ্যই তাকে গ্রহণ করা হবে এবং তাকে ক্ষমা করা হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবৎ আমাদের সম্মানিত অতিথি বিশিষ্ট লেখক ও গবেষক হাফেজ মাওলানা জাবেদ হোসেন সাহেব দামাতের সাথে ইতিকাফ ও লাইলাতুল কদর সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আলোচনার মধ্য দিয়ে অনেক বিষয় উঠে এসেছে যেগুলো আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য অনেকটাই উপকারী। আমরা ইনশাআল্লাহ এগুলো শুনবো, এগুলোর উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।